শো মুক্তির পঞ্চম এবং 6 নম্বর দিনে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো কে কত টাকা আয় করেছে, আয়ের প্রতিযোগিতায় কোন সিনেমাটা এগিয়ে রয়েছে, বিশেষ করে শাকিব খানের প্রিন্স মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে এ পর্যন্ত টোটাল কত টাকা আয় করে নিয়েছে জানলে কিন্তু চমকে যাবেন। অন্যদিকে ইন্ডিয়া থেকে মুক্তি পাওয়া ধুরন্ধর 2 7 দিনে তো আয়ের বিশাল ইতিহাস সৃষ্টি করে নিয়েছে। তো চলুন অবাক হওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে রয়েছে রাক্ষস। একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হিসেবে রাক্ষসকে অডিয়েন্স এক কথায় দারুণ পছন্দ করেছে, যার কারণে সিনেমাটা রিলিজের প্রথম দিন থেকে এখন পর্যন্ত বেশ ভালোই হোল্ড বজায় রেখেছে। যদিও পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে রাক্ষস সিনেমার কালেকশন কিছুটা কমেছে। পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সে 18টি এবং লায়ন সিনেমাসে 5টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 23টি। এর মধ্য থেকে 13টি শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 18,34,000 টাকা। ষষ্ঠ দিনের শো কমেছে, এই জন্য রাক্ষস সিনেমার কালেকশন কিছুটা কমেছে। অবশ্য সীমান্ত সোমবারের হাউসফুল শোটা যদি ক্যান্সেল করা না হতো তাহলে এই সিনেমার কালেকশন আরো একটু বাড়তে পারত। তো যাই হোক, গতকাল স্টার সিনেপ্লেক্সে 14টি এবং লায়ন সিনেমাসে 4টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 18টি। এর মধ্য থেকে 13টি শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো একটি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 15,49,000 টাকা। 6 দিন শেষে রাক্ষস সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস কালেকশন 1,10,00,000 টাকা। এরই মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে যৌথভাবে মাল্টিপ্লেক্সে 1 কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়েছে সিনেমাটি। নেক্সট রয়েছে বনলতা এক্সপ্রেস। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে একদম পিওর পজিটিভ রিভিউ পাওয়া সিনেমা একমাত্র বনলতা এক্সপ্রেস, বিকজ এই সিনেমাটা নিয়ে পার্সোনালি আমি এখনো কোথাও কোনো নেগেটিভ রিভিউ দেখতে পাইনি। তো পঞ্চম দিনের শো কমেছে বনলতা এক্সপ্রেস সিনেমার কালেকশন। তারপরেও এই সিনেমাটার হোল্ড বেশ সলিড দেখা যাচ্ছে। পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সে 28টি, লায়ন সিনেমাসে 2টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 30টি। এর মধ্য থেকে 27টা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা পঞ্চম দিনে আয় করে নিয়েছে 24,35,000 টাকা। ষষ্ঠ দিনেও বনলতা এক্সপ্রেস সিনেমার হোল্ড বেশ ভালো। গতকাল স্টার সিনেপ্লেক্সে 27টি, লায়ন সিনেমাসে 2টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 29টি। এর মধ্য থেকে 25টা শো ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 22,33,000 টাকা। 6 দিন শেষে বনলতা এক্সপ্রেস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,44,00,000 টাকা। নেক্সট রয়েছে প্রেসার কুকার। গতানুগতিক জনরাগুলো থেকে বের হয়ে এসে রায়হান রাফি এবার ঈদে নিয়ে এসেছে একটি ভিন্নধর্মী সিনেমা প্রেসার কুকার। পঞ্চম দিনের শো কমলেও পঞ্চম দিনে প্রেসার কুকার সিনেমার কালেকশনে তেমন প্রভাব পড়েনি। তো পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সে 12টি, লায়ন সিনেমাসে 2টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 14টি। এর মধ্য থেকে 8টি শোই ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 11,66,000 টাকা। অন্যদিকে ষষ্ঠ দিনে এসে প্রেসার কুকার সিনেমার কালেকশন কিছুটা বেড়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 12টি, লায়ন সিনেমাসে 2টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 14টি। এর মধ্যে থেকে 10টি শোই ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো একটি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 12,75,000 টাকা। 6 দিন শেষে প্রেসার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস কালেকশন 65,44,000 টাকা। নেক্সট রয়েছে ধুরন্ধর 2। সিনেমাটা নিয়ে ডিটেলে কিছু বলার দরকার নাই, কারণ এটা কোন লেভেলের সিনেমা এটা আমরা কম বেশি সবাই জানি। প্রথম পার্টের ব্যাপক সফলতার পর সেকেন্ড পার্ট নিয়ে অডিয়েন্সের মধ্যে দারুণ হাইপ দেখা গিয়েছিল শুরু থেকেই। আর সিনেমাটা বক্স অফিসে এমন ভাবে তাণ্ডব চালাচ্ছে যে মাত্র 7 দিনের সিনেমাটা আয় করে নিয়েছে 1,000 কোটি রুপি প্লাস। মানে ভাই বুঝতে পারছেন, শাহরুখ খানের পাঠান এবং রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমার লাইফ টাইম কালেকশনকে মাত্র 7 দিনে বিট করে দিয়েছে এই সিনেমা। তাছাড়া সিনেমাটা অবশ্যই লং রানে ভালো করবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই সিনেমা নিঃসন্দেহে 2,000 কোটি রুপি প্লাস কালেকশন করতে চলেছে। নেক্সট রয়েছে দম হচ্ছে এবার ঈদের একদম গেম চেঞ্জার, এক কথায় সাইলেন্ট কিলার একটা সিনেমা। মানে সিনেমাটা যে এত ভালো পারফরমেন্স করবে পার্সোনালি এটা আমি কল্পনাও করিনি। তো পঞ্চম দিনে দম সিনেমার কালেকশন কিছুটা কমেছে, তবে হোল্ড এখনো বেশ ভালো। পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সে 30টি, লায়ন সিনেমাসে 3টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 33টি। এর মধ্য থেকে 19টা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 4টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 32,17,000 টাকা। ষষ্ঠ দিনে এসে সিনেমাটার কালেকশন সামান্য বেড়েছে। গতকাল অর্থাৎ ষষ্ঠ দিন স্টার সিনেপ্লেক্সে 29টি, লায়ন সিনেমাসে 3টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 32টি। এর মধ্যে থেকে 22টা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। তো 6 নম্বর দিনে দম সিনেমা আয় করে নিয়েছে 35,46,000 টাকা। তো 6 দিন শেষে দম সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,99,00,000 টাকা। আজ অর্থাৎ সপ্তম দিনে এসে সিনেমাটা নিঃসন্দেহে 2 কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে নিবে। নেক্সট রয়েছে প্রিন্স। তো এই সিনেমাটি নিয়ে অসংখ্য ষড়যন্ত্র হচ্ছে, নতুন প্রোডাকশন
প্রমোশন এবং নতুন ডিরেক্টর হওয়ার কারণে তারা এই ব্যাপারগুলোকে ঠিক মতো সামলাতে পারছে না। তো যাই হোক, পঞ্চম দিনের শো বাড়ার পাশাপাশি প্রিন্স সিনেমার কালেকশনটাও কিছুটা বেড়েছে। পঞ্চম দিনে সারা দেশ জুড়ে সিনেমাটার মোট শো চলেছে 41টি। এর মধ্যে থেকে 17টি শো ছিল হাউসফুল, আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 18,87,000 টাকা। ষষ্ঠ দিনে প্রিন্স সিনেমার কালেকশন আরো কিছুটা বেড়েছে। এক্ষেত্রে সীমান্ত সোমবারের শোটা ক্যান্সেল না হলে এই কালেকশন আরো কিছুটা বাড়তে পারত। তো যাই হোক, গতকাল অর্থাৎ ষষ্ঠ দিন সারা দেশ জুড়ে মাল্টিপ্লেক্সের সিনেমাটার মোট শো চলেছে 42টি। এর মধ্যে থেকে 10টি শো ছিল হাউসফুল, আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো একটি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 19,13,000 টাকা। তো 6 দিন শেষে প্রিন্স সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,05,00,000 টাকা। এরই মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে এই সিনেমাটা 1 কোটি টাকার ঘরে এন্ট্রি নিয়ে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেমাটা পঞ্চম নম্বর দিনে আয় করে নিয়েছে 1,80,00,000 টাকা। সো টোটাল মিলিয়ে 5 দিনের সিনেমাটা আয় করে নিয়েছে 11,75,00,000 টাকা। যদি আর 5 কোটি টাকা প্লাস কোনো রকমে আয় করে নেয় তাহলে এই সিনেমাটা ক্লিন হিট হয়ে যাবে। তবে এবার দেখার বিষয় এই সিনেমাটা ব্লকবাস্টার কিংবা সুপার হিট হতে পারে কিনা। সো গাইস, এরকমই সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।